নিরাপদেই যদি চপ আর বেগুনির স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি বানাবো পুর ভরা বেগুনি। নর্মাল বেগুনি তো আমরা অনেক খাই, আবার নর্মাল চপও আমরা অনেক খাই। তাই আজ ভাবলাম দুটোকে যদি একসঙ্গে মিক্স করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই জন্য আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি। আর বিশ্বাস করুন খেতে যে এত ভালো হবে আগে বানানোর সময় কিন্তু আমি একদম ভাবিনি। তো বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেমন আমরা বেগুন ভাজার জন্য কাটি একটু মোটা মোটা করে সেরকমভাবে। তারপর ছুরি দিয়ে মাঝখানটা এইভাবে চিড়ে নিয়েছি। এইবার বেগুনের পিসগুলো আমি সাইডে সরিয়ে রেখে একটা পুর বানিয়ে নিচ্ছি। আর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু ভাজা মশলা আর পরিমাণ মতো নুন। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেদ্ধ করা আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সব মশলাগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম, ভাজা মশলা, নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব। এর মধ্যে অন্য মশলাও দেওয়া যেতে পারে, পেঁয়াজ রসুন চাইলে দেওয়া যেতেই পারে, কিন্তু নিরামিষ দিনে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তারপরে সেই পুরটা একটুখানি টাইট করে নেওয়ার পরে নামিয়ে রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণে আমি সাইডে এটার জন্য মানে বেগুনিগুলো ভাজার জন্য আমি বেসনটা রেডি করে নেব। আর বেসনের মধ্যে বিশেষ কিছু না, একটুখানি জোয়ান নিয়ে নিয়েছি আর তার সঙ্গে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো, মানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এইসব এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে এই সময় মনে রাখতে হবে ব্যাটার কিন্তু পাতলা করলে চলবে না, মিডিয়াম করতে হবে, খুব মোটাও না আবার পাতলাও না। এইভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে এবার আমি ওই যে কাট দিয়ে রেখেছিলাম যে বেগুনগুলো, সেই বেগুনগুলোর ভেতরে এইভাবে পুর ভরে নিলাম। তারপরে সেগুলোকে গরম তেলের মধ্যে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে যেমনভাবে আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। তবে এই সময় মনে রাখতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেও তেলের মধ্যে যখন বেগুনগুলো দেওয়া হবে তখন যেন আঁচটা একদম কম করে দেওয়া হয়। যেহেতু বেগুনগুলো আমরা একটু মোটা করে কেটেছি তাই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে। গ্যাসটা যদি একদম সিমে করে দিই আর তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এপিট ওপিট সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদম সুস্বাদু পুর ভরা বেগুনি তৈরি হয়ে যাবে। এটা সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে কিংবা নিরামিষ দিনে গরম ভাতে একটুখানি ডাল আর এই একটা ভাজা হলেই দুপুরের খাবার কিন্তু একদম জমে যাবে। কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাবেন।